বাবা রে বাবা, ওনার পাঁচটা ফুল কেমন এরকম হয়েছে। মোটা মেম্বার কি চোর, চাল চোর। আকাশ ভাই দাঁড়ান দি। কি হয়েছে ভাই আমি তো পাসপোর্ট করবো আর জন্ম নিবন্ধনটা ঠিক করা লাগে। ঠিক করবি, ভালো কথা। তো যা কম্পিউটার দোকানে যা, আবেদন কর, যা ঠিক কর। আমি তো মেম্বারের দ্বারা যাই না, আপনার লাগে তো মেম্বারের ভালো খাতির। ওই বেটা আমার লাগে ভালো সম্পর্ক মানি, তোর তো এনে দুইটা সই লাগবে, আবেদন করবি একটা সই, পাসপোর্ট বানানোর সময় লাগবে আর একটা সই। আমার একটা সই লিখে যে ঘুরানটা ঘুরাইছে বেটা, এরকম একটা মানুষে ঘুরায় না। ঘোরাঘুরির লেগে আমি পাসপোর্ট বানাইতে 2000 টাকা বেশি দিছি, যাতে আমার ঘোরাঘুরি না করা লাগে। বেটা ঘুরাঘুরি করবে না কে লিখা, পরবার 2বার রানিং মেম্বার হয়েছে বুঝছোস। ওনার পাঁচটা ফুলকে এরকম হয়ে গেছে মনে করো যে অঞ্চে আইসুস। আমাদের একটা সিস্টেম আছে, তো জন্ম নিবন্ধন না দে আর আমার 1500 টাকা দে। এই নেন কাগজ, টাকাটা নেন, কামটা একটু তাড়াতাড়ি করে দেন। আচ্ছা সমস্যা নাই, মুগ্ধ মানে কাইলকো। এবার জায়গা ভালো মতন একটু জায়গা। বেটা এই সাইড করে তো যা, তাড়াতাড়ি বর। তুই খালি বস্তাটা ধর, দেখ আমি কিভাবে ভরি। কোষকে ধরে একটু জাগাইতে দি। ওরে বাবা রে বাবা, কাম সারছে, বালি ভিজ যায়, 1 মনে জায়গা 2 মনে হয়ে গেছে। ভাই 3 ব্যান ভরিয়া দিছি আর 1 ব্যান পাঠাইয়া দিছি, আজকের মতন কাম শেষ। আচ্ছা তোমরা পিছনে 2 দিন করছাও 4 হাজিরা, আর আজকে করছাও 2 জনে 2 হাজিরা, এই তোমার 6 হাজিরা। কয়টা কইছে বলো? ভাই 3500 টাকা হয়েছে। আচ্ছা তোমার পিছনেরটা আর আজকেরটা, এই যে তোমার হাজিরার টাকা লইয়া যাও। কালকে সকাল সকাল আইসা বইরো, কালকে কিন্তু অনেক অর্ডার আছে। এই লাও তোমারটা তুমি নাও। তাই আসি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। এলাকার দিদার মেম্বারের বাসা কই? ও ভাই ওই এদিকে আয়, এদিকে আয়। কি ভাই? কি নাম জানি কইলেন ওনে বইয়া? দিদার মেম্বার। হ্যার কাছে কি লিখে যাবে, কি কাম তোমার? আরে আমি তো তার জামাই, সে আমার শ্বশুর লাগে। হই মিয়া, আপনি জামাই মানি? হ্যার ওই মাইয়া লাগে, হ্যার তো একমাত্র মাইয়া। হ্যার মাইয়া লাগে আমার ছোট ভাই মুন্না 3 বছর ধরে প্রেম করে। আর ওই মেয়ে ওর লাগে আপনি আত্মশোধন করছেন কিভাবে? আপনি দেখলে কত সুন্দর স্মার্ট একটা হ্যান্ডসাম ছেলের মতন দেখায়। আপনি লিখে ভালো ভালো মায়েরা লাইনে দাঁড়ায় থাকে, ওই মেম্বারের মায়ের লিখে আপনি পাগল হয়ে গেছেন। চাউল মাইরা গম বাইরা ও মেম্বার হইছে, আর আমি ওর লাগে আত্মশোধন করতেছেন। আরে আরে ভাই আপনি তো আমার বাসাইছেন। এর মাইয়া এত খারাপ, হে এত খারাপ, আমি তাকে জানতাম না। আমি ইতালির পোলা দেখে হে আমার পড়ায় মনে লয়ে লইছে, আমার তো ডাইরেক্ট ভাই মুরগি বানায় লাইছে। ভাগ্যিস আজকে আপনার লগে দেখা হইছে। আমি অহনি বাসায় যে আব্বার লগে কথা কইতাছি, এই বিয়ে ক্যান্সেল ভাই। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি তো আমার জোরের ভাই। ভাই দিছি জাগা মতন বীজ ডাল গিয়া। ভাই এবার করলে 3 বার গেছি, ওরা চাউল দেয় না। তোমার কার্ডে কোনো ঝামেলা নাই, ঝামেলা তো যে মুটকু মেম্বারের ভিতর। তোমাকে চাল ও বেশকে খেয়ে লাইছে। কি কন ভাই, হে তো অনেক ভালো মানুষ, সে তো অনেক সুন্দর সমাজ সেবা করে। হে বড় যদি এত ভালো মানুষ হতে তা তোকে চাল বেশকে খাইছে কি লিগা, তোকে গম বেশকে খাইছে কি লিগা? ঈদে চাল না বরং কাটটা পর্যন্ত বেশকে এ খাইছে। আকাশ, আমার তো চাউলের কার্ডও আছে, গমের কার্ডও আছে, চাউলও পাই না, গমও পাই না, কারণটা কি? এই যে এই মেম্বারের কাজ আমার হ্যান্ডেল করা লাগে। মনে হয় যে আমি নিজেই মেম্বার, হয়তো আমার বয়স হয় নাই। আর ও যেটা কি লোক আপনারা চেনেন? বললাম দেশে নাকি যাই ঝামেলা চলতে আছে, এই কারণে সবকিছু বন্ধ হয়ে রয়েছে। সবকিছু বন্ধ হয়ে গেছে। আর মোটা বাজার, এই বড় মাছ এই খাওয়া কি বন্ধ হইছে? তোমাকে চাল গম বেচা উনি মোটা বাজার খাইতেছে। বুঝছি, এই মেম্বারের একটা ফয়সালা করতেই হইব। হ্যাঁ ঠিক আছে, যাই করো যা। তোমরা সবাই একখান নাও, আমি তো আছি। আকাশ ভাই না? আকাশ ভাই খারান, আকাশ ভাই খারান, আকাশ ভাই এই মেয়ে কথা শুনে নেমে খারান। আরে ভাই দাঁড়ান না কা। ও মুন্না হ্যাঁ ক ভাই। এই মেয়ে আপনার বলাইতে পানি টিসনা লেগেছে, আপনি শোনেন না? কি কো মোহন, ওই তোর কামটা একটু ব্যস্ত আছি তো বুঝছ, নানান ধরনের টেনশন এলাকে খেয়াল করতেই না। হ ভাই ক ভাই আমার কামের কত দূর তোর করে? কামের 100% না 80% শেষ। মেম্বার সই লাগবে, মেম্বারের সই লাগে আমি ঘুরতে শেষ। আমার ভ্যান ভাড়া গেছে 1200 টাকা। যাই হোক ভাই আমার কাগজটা ইমিডিয়েটলি দিবেন, যেইভাবে হোক। হ্যাঁ তোর লিগে একটা সেকেন্ড পথ বাই করছি, মেম্বারের পিছনে ঘোরাঘুরি করবো না, তাই আমার 500 টাকা দে। ভাই 500 টাকা নেন, তারপর ভাই আমার কামটা একটু তাড়াতাড়ি করে দেন। আর সমস্যা নাই, নিশ্চিন্তায় থাক, যা
মোড়া মেম্বার কি স্টোর মোড়া মেম্বার কি স্টোর কি স্টোর আবার বলো মোড়া মেম্বার কি স্টোর মোড়া মেম্বার কি স্টোর মোড়া মেম্বার কি স্টোর মোড়া মেম্বার কি স্টোর আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে তোমাকে, সমস্যাটা কি? সমস্যাটা তুমি আপনি আমি আবার তোমার কোন পাকা দানে মই দিলাম? কাঠের চাল দেন না গম দেন না, এগুলা যায় কই? চাউল আর গম তো খাইছেন আমার জন্মদিনের লেগে 1500 টাকা দিছি, আমার কাগজ তো দিলেন না। এই তো তোমাকে সমস্যা, আর তো কোনো সমস্যা নাই। এরে তোমারে চাউল আর গম দিতে বলছি, কি করছাও? ইরে কাম সারছে, আজকে তো ধরা খাইছি, ধরতালে মিদ্দিরা রাড্ডি ভাঙ্গে লাইবে, কোনো মেয়ে না তাকায় দিমু বোমা দৌড়। ভাই গম চোর আর চাউল চোর তো পাইলাম, আমারটা গেল কোথায়? কেমনটা লাগে, না খেয়ে বদনাম শুনতাছি, আমার মাথাটা তো হট হয়ে গেল। ভাই শুনেন, হাই বেড়াই, এমন অভিনয় করতেছস তুই মনে হয় কিছু বুঝছ না, টা বাইর করছ না, টা বাইর বক্কর সকর বুদ্ধি দিয়ে তো টাটা নিছিস, আমি টাটা ফেরত দিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি বিষয়টা। আরে ছাড়ো ছাড়ো না। আচ্ছা তুই আমার এত বড় ক্ষতি কি লেগা করলি বলতো? এই বেটা কত কস না কি লিগা, তুই আমাকে সব মানিজত খেছুস, এখন কত ক? হ্যাঁ বেটা, তুই মুখ গুছাস কা? তুই যে কাম করছিলি আমার ইজ্জত মানি তো খাইয়া লাইছিলি, আমি তো মুখ দেখাইতাম না। আচ্ছা তুই আমার এত বড় একটা ক্ষতি করতেছ কি লেগা? আমার মেয়ের বিয়া ঠিক আছে ইতালি পার্টির লগে, হেডাও তুই ভাঙ্গা দিছ, কারণটা কি কদি? তোমার মায়ের লাগে যে সময় প্রেম করতে সময় তো তুমি মানো নাই, তুমি ইটালি পার্টি বিষয় চাও। আমার কাকা যে মেম বাইতে দাঁড়াইছিল তোমার লিগে হইতে পারে নাই, হের লিগে আমি এই কাজ করছি। আচ্ছা তোর লাইনে একটা বেকার ছেলের দ্বারা কোনো মেয়ে বিয়া দিব, আর তুই তো কোনো পড়াশোনাও করস না, তাবালিং মাফালিং করে এলাকাটা ঘোরাফেরা করস, কোনো কাম কাজ করস, তোর বই নইলে তুই কি বিয়া দিতি একটা বেকার ছেলের দ্বারে? তোর চাচার কথা বলি, তোর চাচাই তো এলাকায় উন্নয়নমূলক কাজ করে না, তোর চাচাই তো একটা বাটপার, তোর এলাকায় ঘুষ খেয়ে দরবার জ্ঞান করে, অনেক এলাকায় জনগণ আমারে ভোট দিছে, আমি মেম্বার হইছি, আমি কি করুম ক? তোর কাকার তো আমার কোনো দোষ নেই। আর তুই যে কাজ করছিলি আমার 10 বছরের কেরিয়ার তুই ধ্বংস করে দিছিলি, একাল মাটির সাথে মিশাই দিছিলি, বোঝোস কিছু? তুই একটা চ্যাংরামি কইরা তুই কি কাজটা করছিলি বোঝোস? একটা মানুষের মূল কি জানোস? ইজ্জত। আর তুই সেই ইজ্জতটা ধ্বংস করে আলাইছিলি, আমি কি দুনিয়াতে বাঁচতাম? আচ্ছা কাকা, আমার ভুল হইছে, আমি আর এইসব কাজ করবো না। আর আমি বুঝ গাতে পাই না যে আমার এইটু কাজ লেগে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, এত বদনাম হইবে এলাকায়, এত আপনি সুনাম সব শেষ করিয়া দিছিলাম, আমার মাফ করিয়া দেন, আমি জীবনে কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, সামনে জানি এই সব কাজ করিস না, একজন মতো করে মাফ করে দিলাম, ঠিক আছে?